যদি কোনো জায়গায় পুলিশ স্টেশনে বা কোর্টে কাজলকে কোনোভাবে হ্যারাস করা হয় তাহলে আমি নিজে গিয়ে সেখানে লিখিতভাবে জানাবো আর আমি তোমাদের এগেইনস্টে কমপ্লেন করব। যে তোমরা একটা নিরীহ মেয়েকে অকারণে বারবার হিউমিলিয়েট করেছো। And that's it. কাজল, কাজল তুমি চলে যাও। ভালো থেকো কাজল। And I'm sorry for everything. Really sorry. আপনারা প্লিজ কাজলকে ভুল বুঝবেন না, বকবেন না কাজলকে। ও খুব দয়ালু মেয়ে, তাই ও দয়া দেখিয়ে একটা মানুষের কাছে এসেছিল তার সেবা করার জন্য। কিন্তু কিছুদিনের মধ্যেই ওই সব কথা ভুলে যাবে। সব ভুলে যাবে। এই ঘুটিটা আমার। কিট 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 কিট। স্যার তুমি দেখো আমি কেমন কিট 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 করতে হেঁটে থেকে হতে যাই। এই দেখো কিট 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 কিট। আমি কিন্তু একদান খেলে হেঁটাই চলে এলাম। হ্যাঁ, হতে থেকে হতে গেলে আমার আবার একদান হবে। তুমি দেখো আমি কিরম যাই। কিট 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 কিট। এই বাবা আমি আউট হয়ে গেছি। আমার আরেকটা দান হয়েছে। হ্যাঁ, ও স্যার আমি না আরো একদান খেলবো, দেখবে? আরো একদান। এই দেখো এ বাবা আউট হয়ে গেলাম। ও স্যার দেখলে তো কেমন করে আউট হয়ে গেলাম। হ্যাঁ, এবার তুমি খেলবে। হ্যাঁ, আর তোমার হ্যাঁ আমি খেলবো। হ্যাঁ, আমি ঘুরছিটা কোথায় গেল রে বাপু? ও মা গো, এই দেখো তোমার হয়ে আমি খেলছি। হ্যাঁ, আয় চুপ কিট 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 কিট। কি এসেছে? নীলকুমারের অনেক বড় বাবু হয়েছে তো, তাই জোরে জোরে কাঁদতে পারতো রে। তুমি কেন আসছিল? শুনি বাবু কত কষ্ট হচ্ছিল। একেবারে মন পর্যন্ত করি, একেবারে মনে করি গো। আমাকে একদম মনে ছিল নি গো তোমার। কিন্তু তুমিও তো আমার একটাও ফোন করো। যাওয়ার আগে কতবার তোমাকে ফোন নাম্বারটা মুখস্থ করিয়ে দিয়ে গেলাম, তুমি ভুলেই গেলে। তুমি কেমন ধারা মানুষ বাবা? আমি কি 5 জনের মতো ছোট্ট মানুষ নাকি? অত কঠিন কঠিন নম্বর আমি মনে রাখতে পারি? পারি। কতদিন বলেছি তুমি অসুস্থ নও, তুমি সুস্থ মানুষ।
না, যে কথা বলছিলাম, তুমি তো বাড়ির কাউকে বলতে পারতে, ফোন নাম্বারটা ধরিয়ে দিতে, স্যারকে একটা ফোন করব, তাও করো। কি করে কথাখানা বলছো বলো দেখিনি? হ্যাঁ, বাড়ির অবস্থাটা তুমি চিন্তা করো। হ্যাঁ, ঘরের মধ্যে একটা সমস্ত ছেলে শয্যাশায়ী হয়ে হাসপাতালে পড়ে আছে, বাড়ির লোকের মাথার গায়ে কুকুর পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি তার মধ্যে সকলকে ধরে ধরে বলবো, ওগো শুনছো, ওগো শুনছো, আমার বরকে একটু ফোন করিয়ে দেবে, আমার বরকে একটু ফোন করিয়ে দেবে। ছি 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 ছি, কারোর ঘরে তো কারোর মাথার ঠিক নেই গো। হ্যাঁ, সেটাও ঠিক। না, তাহলে তো আমি দেখতে পাচ্ছি যে আমি মস্ত বড় ভুলটা করে ফেলেছি। আসলে আমি ভাবছিলাম যে সবসময় আমি দূরে গিয়ে আমার বাড়িকে ফোন করি কিনা, তাই এবার আমার বাড়ি আমার কথা মনে রেখে আমায় একটা ফোন করে কিনা। তুমি যদি এমন ধারাই ভাবো, তাইলে তো তোমাকে এইরকম মুখ্য সুক্কু মাথা খাওয়া পাইকে না বিয়ে করে একটা সুষ্ঠু লেখাপড়া জানা মেয়েকে বিয়ে করা উচিত ছিল, তাই না? তাইলে তো সে নিজে নিজে এমন করে তোমাকে ফোন করে নিত, তার তো কোনো ভুল হতো নি কো। হ্যাঁ, তাই 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 এরকম কথা বলতে নেই শোনা। যাও দেখিনি, 100 বার বলতে আছে, 1000 বার বলতে আছে, ব্যাস করেছি বলেছি, ব্যাস করেছি। আমি এতদিন পর তোমার কাছে এলাম, আর তুমি আমায় ঠেলে দূরে সরিয়ে দিচ্ছ তো পারি। আমি না থাকায় তোমার কষ্ট হয়েছে পারি, খুব কষ্ট হয়েছে। তুমি আমার দ্বারা কোনোদিন কোথাও যাবে না কো, কোনোদিন কোথাও যাবে না, বলো বলো। না, যাবো না, কখনো যাবো না। আসলে মাঝে মধ্যে যদি একটু কাজ পড়ে যায় তখন। না 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 না, তোমাকে এত কাজ করতে হবে না কো। আরে কাজ না করলে আমাদের চলবে কি করে পারি, আমরা খাবো কি বলো? না 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 না, তোমায় কাজ করতে হবে না, আমি 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 রোজগার করে তোমাকে খাবো। হ্যাঁ, আমি রোজগার করে তোমাকে খাবো। জানো তো, মিনু বলেছে, হ্যাঁ মিনু 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 বলেছে যে আমাকে গানের স্কুল করে দেবে। হ্যাঁ, আর সব ছাত্রছাত্রীকে জোগাড় করে দেবে। হ্যাঁ, তারা আমার কাছে গান শিখবে। হ্যাঁ, আর গান শিখে না আমাকে একটু একটু পয়সা দেবে। হ্যাঁ, তখন তোমাদের অনেক পয়সা হয়ে যাবে। ও স্যার স্যার স্যার, হ্যাঁ, আমাদের যখন অনেক পয়সা হয়ে যাবে, অত পয়সা নিয়ে আমরা কি করবো বলো দেখিনি? হ্যাঁ, কি করবো বলো দেখিনি? হ্যাঁ হ্যাঁ, তুমি না বললে আমি কি করে জানবো সেটা বলো, বলো। পয়সা পেয়ে জানো স্যার, মাকে না একজোড়া সোনার অনন্ত গড়িয়ে দেবো। হ্যাঁ, মা সেদিন সোনা মার কাছে খুব দুঃখ করছিল, বলছিল অজি অজি আমার না সোনার গয়নাগুলো এক এক করে দান খসরাতি করতে করতে না সব চলে যাচ্ছে, জানো তো? ওদি ওদি দেখো, শেষে যে 10 ভরি সোনার গয়না ছিল না, সেটাও এখন আর নেই কো। দেখো, তখন সোনামা কি বলছিল জানো তো স্যার? সোনামা বলছিল, হ্যাঁ ছুটকি, তুই তো ছোটবেলা থেকেই খুব সোনার গয়না পরতে ভালোবাসিস। ঠিক আছে ঠিক আছে, অত চিন্তা করিস নি কো, দেখবি ছেলেরা ঠিক সোনার গয়না গড়িয়ে দেবে। দেখো স্যার, একবারও কিন্তু সোনামা বললুনি যে হ্যালো ছুটকি তোর মেয়ে আছে, মেয়ে গড়িয়ে দেবে। আমি হাবা গোবা, আমার বুদ্ধি শুদ্ধি নেই কো, তো সেই জন্য কি আমার ইচ্ছে করে না বলো? আমার মাকে কিছু দিতে আমার ইচ্ছে করে না কো, বলো স্যার? কে বলে তোমায় হাবা গোবা পারি? তোমার মতো এমন বুদ্ধি যদি ঘরে ঘরে মেয়েদের থাকতো, তাহলে সব সংসারগুলো একেবারে সুখে ভরে। বৌদি বৌদি, পারি আজ যা বলছে আপনাদের দেখেছে তাই বলছে। আপনি ওকে আশীর্বাদ করুন বৌদি, প্রাণ ভরে আশীর্বাদ করুন, যেন ও ওর মনের ইচ্ছে পূরণ করতে পারে, আর আমরাও যেন ওর পাশে থেকে ওর ইচ্ছেগুলো মেটাতে পারি। পারবে ভাই অমর্ত্য, নিশ্চয়ই পারবে।